গায়ের রং কালো ছিল বলে কিছুতে বিয়ে হচ্ছিল না। অনেক অনেক জায়গা থেকে দেখতে এসেছে আমাকে, পাত্রপক্ষের কিছুতে পছন্দ হয় না। যতই লেখাপড়া শেখো আর যত গুণের গুণান্বিত হও না কেন, ওই একটাই সমস্যা, সেটা হলো গায়ের রং। এদিকে বাবা মায়ের তো চিন্তার শেষ নেই। মা ভাবতো মেয়ের কি কোনোদিনই বিয়ে দিতে পারবো না। কত ঘটক যে কত পাত্র এনেছিল, এ জীবনে তার হিসেব রাখতে পারেনি। মনে আছে একবার এক ঘটক বাড়িতে এসে মাকে বলে গিয়েছিল, পাত্রপক্ষ যখন দেখতে আসবে তখন আপনার মেয়েকে হলুদ রঙের একটা শাড়ি পরতে বলবেন। এমনিতেই তো গায়ের রংটা চাপা, তাই বললাম আর কি, দেখবেন ঠিক পছন্দ হয়ে যাবে। তারপর থেকে যখনই পাত্রপক্ষ দেখতে আসতো আমি হলুদ রঙের শাড়ি পরেই বসতাম। হলুদ রঙের শাড়িতে নাকি দেখতে ফর্সা লাগে। বুঝতাম না গায়ের রং কালো থেকে কি করে ফর্সা হয়। এদিকে আমার বিয়ে না হলে দাদারও বিয়ে দিতে পারছে না, কারণ দাদারও বিয়ের বয়স হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে দাদার গায়ের রঙও কালো, বেশ স্বাস্থ্যবানও বটে। অথচ দাদার জন্য কত সুন্দরী সুন্দরী পাত্রী আসছে দাদাকে বিয়ে করার জন্য। সুন্দরী মেয়েরা কালো ছেলেকেও বিয়ে করে, নাকি দাদা ভালো চাকরি করে বলে। ব্যাপারটা কেমন যেন সব গোল মেলে। ঠিক গোল মেলে নয়, স্কুল কলেজে পড়ার সময় দেখেছি গায়ের রং যাদের ফর্সা তারাই প্রেম করতে পারে। তারা কত প্রপোজাল পায় প্রেমের। মনে মনে ভাবতাম এই কালো মেয়েকে দেখে কোনো প্রেমিক যদি বলতো, দেখেছিলেও ময়না পড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ভাবতাম গায়ের রংটা যদি একটু ফর্সা হতো তাহলে আমিও কারো প্রেমিক হতে পারতাম। চেষ্টা করেও সবকিছু পাল্টাতে পারলেও গায়ের রং কখনো পাল্টাতে পারবো না। এদিকে একটার পর একটা পাত্রপক্ষে রিজেক্ট, শুধু গায়ের রং কালো বলে। অথচ কবিদের কবিতায় কালো মেয়েরাই কৃষ্ণ বলে, লেখকদের গল্পে কালো মেয়েদের বিয়ে হচ্ছে রাজপুত্রের সাথে। কিন্তু বাস্তবে এর উল্টো। মানুষের ধারণা এটাই, গায়ের রং ফর্সা হলে তবে সুন্দরী, আর গায়ের রং কালো হলেই সে দেখতে খারাপ। নিজের প্রতি এক প্রকার ঘৃণা জন্মে গেছে তখন। এমএসসি পাশ করে ভালো রেজাল্ট করেই বা কি লাভ হয়েছে। ভাবলাম বিয়েই করব না, চাকরি বাকরি করব। বাবাকে বললাম, বাবা আমার জন্য আর ছেলে দেখার কোনো দরকার নেই, আমি বরং চাকরির সন্ধান করি। এমন কথা শুনে বাবা বলল, তোমাকে তো আর ঘরে বসিয়ে রাখবো না আমি, যা করবে বিয়ের পরে করবে। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা কখনো চাকরি করে না। মেয়ের বিয়ে দেওয়াটাই যেন একমাত্র উদ্দেশ্য। শেষমেশ বাবা একদিন খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন বিয়ের জন্য। বিজ্ঞাপনে সাড়া দিয়ে পাত্রপক্ষ আমাকে দেখতে এলেন। দেখতে এসেই পছন্দ করে গেল। মনে তো তখন দারুণ একটা খটকা লেগেছিল। এমন ভালো চাকুরে অবস্থাপন্ন ঘর, আমার মতো কালো মেয়েকে পছন্দ হলো কি করে? সে খটকা চলে যাক, বিয়েটা তো হবেই, কারণ বাবা মাকেও আর কেউ বলবে না এখনো মেয়ের বিয়ে দাওনি, ঘরে বসিয়ে রেখেছ। তাই বাবা আর কোনো মতেই হাতছাড়া করতে চায় না এমন পাত্র। কালো মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা, ঘাট থেকে বোঝা নামাতেই হবে। টাকা পয়সা খরচ করে বেশ মোটা অঙ্কের পণ দিয়ে কালো মেয়ের গতি করে দিল আমার বাবা মা। মানে সোজা কথা হলো, বাপের বাড়ি থেকে ট্রান্সফার হলাম শ্বশুর বাড়িতে। বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার দিন থেকেই সবার মুখেই একটাই কথা, ছেলের উপযুক্ত বউ হয়নি, কারণ ওই যে গায়ের রংটা কালো। বুঝলাম একটাই কথা, কালোদের দয়া করা হয়। শ্বশুর বাড়ির পরিবেশটা একেবারে সম্পূর্ণ আলাদা। সবকিছু ওনাদের নিয়মেই চলতে হবে। সেটা বিয়ের পরের দিন থেকে আমাকে বুঝিয়ে দেওয়া হলো। অত বড় বিরাট বাড়িতে আমার সব ঘরে যাওয়া নিষেধ। দেখলাম সবার একটা করে ঘর আছে, সেখানে সবাই নিজেদের মতো করে সময় কাটাতে পারে। কিন্তু আমি যে ঘরটায় থাকি সেটা আমার নয়, আমার পতিদেবের। ভীষণ মেজাজ ওনার। আস্তে আস্তে আমি হয়ে গেলাম ওই বাড়িতে বাড়ির কাজের লোক। বিয়ের পর রান্নার লোককে আসতে মানা করে দেওয়া হলো, কারণ আমি এসে গেছি। বাড়ির সবার সব স্বাধীনতা থাকলেও আমার কোনো স্বাধীনতা নেই। গায়ের রং কালো বলে সব জায়গায় নিয়েও যেত না আমাকে। ওনাদের অন্যায় আবদার সবটুকু মেনে নিতে হবে। মোটামুটি 1.5 বছর এভাবেই কাটলো। কিন্তু এভাবে কতদিন? বাড়িতে মাকে সব জানালাম।
মা বলল, মেয়েদের সব পরিবেশেই মানিয়ে চলতে হয়, ধৈর্যের একটা সীমা থাকে। কত আর কত মেনে নেব? যে বাড়িতে নিজের স্বাধীনতাটুকু নেই, সম্মান নেই, কারো থেকে ভালোবাসা পাওয়ারও নেই, সবটাই ওদের মন মর্জি মতো চলতে হবে। সেখানে থেকে কি লাভ বলতো? খেয়ে পরে বেঁচে থাকার মধ্যে জীবন চলে না। তাই দম বন্ধ করা জীবন থেকে বেরিয়ে চলে এলাম। একদিন বাপের বাড়িতে ফিরলাম। বাবাকে বললাম, বাবা, আমি ডিভোর্স চাই, ও বাড়িতে আমি আর থাকবো না। বাবা মা অনেক চেষ্টা করছে আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু আমি আর ফিরে যাইনি। সব কথা বাবাকে একদিন বুঝিয়ে বললাম। বাবা বুঝলেও মা কিন্তু বুঝতে রাজি নাই। আমি আমার জেদে অনড়। অবশেষে 1 বছরের মধ্যে আমার ডিভোর্স হয়ে গেল। ততদিনে দাদার বিয়েও হয়ে গেছে। বাড়িতে ডিভোর্সি মেয়ে বসে থাকলে কেউ ভালো চোখে দেখে না। গলায় কাটার মতো যেন কিছু একটা বিধে থাকে মনে হয়। এদিকে পাড়া প্রতিবেশী, সমাজ স্বজন সবার কাছে আমি যেন বেমানান, কারণ আমি ডিভোর্সি। আমাদের সমাজে এখনো নাকি ছেলেরা ডিভোর্স দেয় আর মেয়েদের ডিভোর্স হয়। অদ্ভুত ব্যাপার সব। দুজন মানুষ জীবনে হয়নি তাই তারা আলাদা থাকতেই পারে, কিন্তু এমন ভাবে বাঁকা চোখে দেখবে কেন? এমন ভাবে বাঁকা চোখে দেখে মনে হয় যেন মেয়েরাই দোষী, আর এটা নিয়ে মেয়েরাই বেশি মেয়েদেরকে বাঁকা চোখে দেখে। তারপর থেকে আমার জীবনের 15 বছর কেটে গেল। এই কালো মেয়েটাই এখন ঘোর সংসারী। আমি নতুন করে সংসার পেতেছি। কালো মেয়েরাও যে সবকিছু পারে আমার এখন